নমস্কার, আমি কৃষ্ণা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক অভিনন্দন। একটা মেয়ের জীবনে কি কম কাজ বলুন তো। সংসারের প্রচণ্ড চাপ, যদি কেউ না থাকে করার মতো তো সবটা নিজেকেই সামলাতে হয়। তো সকাল সকাল আশেপাশে কাজকর্ম করে চলে এসেছিলাম রান্নার প্রিপারেশান করতে। যেহেতু এটা শনিবারের ভিডিও, আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের সুপার মার্কেটের দোকান আছে। শনিবারে যেহেতু সুপার মার্কেটের দোকানে শনিবার আর বুধবার হয় হাট। তো প্রথমেই খাবার করে নিয়েছিলাম বর আর দেওরের জন্য, যেহেতু ওরা অনেক ভোরবেলা যায়, ওদের খিদে পেয়ে যায়। তো একটু খিচুড়ি করে নিয়েছিলাম। এখানে মুগ ডাল, মসুরি ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি করে নিয়েছিলাম। তার মধ্যে এখানে একটু ডিম, আলু আর পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিম, আলু, পেঁপে দিয়ে একটু ডিমের ঝোল করবো আজকে। তো আজকে সে রান্নাবান্না সাধারণভাবেই করব, বেশি ঝামেলা করব না। আমাকে আবার দোকানে যেতে হবে, একটু টাইম দিতে হবে ওদের সাথে। তো এই যে খিচুড়ি প্রিপারেশন করছিলাম, প্রথমে একটু সবজিগুলোকে ভেজে তারপরে চালটাকে একটু হালকা ভেজে পরে প্রেসারে 2টো সিটি দিলেই বাস কমপ্লিট খিচুড়ি। এইভাবে আমি বেশিরভাগ খিচুড়িটা আমি এইভাবেই করি, বেশি ঝামেলায় যাই না। এইভাবে অনেকটা কম টাইমের মধ্যে হয়ে যায়। তার মধ্যে একটু বসিয়ে দিয়েছি, তার মধ্যে হয়ে গেছিলো। 2টো সিটি মেরেছিলাম যেহেতু, তাই আমি হাত দিয়ে 2 দেখাচ্ছিলাম। তো তার মধ্যে উচ্ছে আলু ভাজা করে নিয়েছিলাম। আজকে আমি উচ্ছে আলু ভাজা, ভাত আর ডিমের ঝোলই করেছিলাম, আর কিছু করিনি। তার মধ্যে ডিমের সব কিছু সেদ্ধ টেদ্ধ হয়ে গেছিলো। গুছিয়ে টুচিয়ে নিয়ে এই যে ডিমটা আমি তেলে ভেজে নিলাম। হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে একই তেলে আমি আপনার যেটা সেদ্ধ করে রেখেছি পেঁপে, আলু, সেটাকেও ভেজে নেব লাল লাল করে। তারপরে নর্মালি যেরকম মশলা দিই আমরা সেরকমই মশলা দিয়ে কষিয়ে নেব। তো বলে রাখি, যদি ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। অবশ্যই পাশে থাকবেন, যেহেতু নতুন নতুন ভিডিও করছি। যদি ফলো করেন এবং লাইক কমেন্ট করেন তাহলে একটু উৎসাহ পাবেই আর কি। তো এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তার মধ্যে আমি কি করেছিলাম, এই দিদি রান্না করতে করতে আবার হলো গিয়ে বর আর দেওরের জন্য খাবারটাও রেডি করে নিয়েছিলাম। যেহেতু নিয়ে যাব আমি, টুকটুক করে যেভাবেই পারি একটু টাইম বের করে মানে কাজগুলো সেভ করে রাখি। তো এই যে কষাচ্ছিলাম ডিম টিম সব কিছু নর্মালি এইভাবেই করেছিলাম। ধন্যবাদ সবাইকে।